নমস্কার বন্ধুরা, রূপসেন জিয়া চ্যানেলের তরফ থেকে তোমাদের অনেক স্বাগত জানাই। দেখো, জিয়া দুষ্টুমি করছে, টাকা পয়সাগুলো ব্যাগ থেকে বার করে দিচ্ছে, খুব দুষ্টুমি করে। তোমরা আশা করছি অনেক ভালো আছো। আমি কি বলবো তোমাদের, বলো। ভালো আছি না ভালো নেই আমি জানি না, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। আমি হেসে হেসে তোমাদের সাথে কথা বলছি ঠিকই, কিন্তু জিয়া খুব দুষ্টুমি করছে জানো তো। টাকাগুলো সব বার করে দিয়েছে। রাখো, আমার এই পরশুদিন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় হট করে। এই যে দেখো আমার পায়ের অবস্থা, এই যে আমার পায়ের অবস্থা, পায়ের কেনি আঙুলটা আমার পুরো ভেঙে গেছে। আমার পা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই যে দেখো আমার পা, আর এটা হচ্ছে আমার ভাঙা পাটা। তোমাদের দেখিয়েছি ফটো, তাও আমি তোমাদের দেখালাম ভিডিওটা, তোমাদের যাতে সুবিধা হয় দেখতে। চারপাশে যা অবস্থা চলছে, ডাক্তারদের সবারই একটা মানসিক অবস্থা ঠিক নেই, ঠিকই আমি জানি, কিন্তু তাও আমি বলবো আমাদের মতন যারা অসুস্থ মানুষ আছে। আমি আজকে 2 দিন ধরে আমি বিছানায়। তোমরা সবাই জানো আমার একটা ছোটো মেয়ে আছে, ছেলে আছে, তার স্কুল 2 দিন ধরে কামাই। আমার মেয়েটাকে ঠিক মতো দেখতে পাচ্ছি না। আমার হাজব্যান্ড এখানে থাকেন না, ওনাকে তাড়াতাড়ি আসতে হয়েছে। এবার আসবে অবশ্যই, কারণ বাড়ির ফ্যামিলির প্রবলেম থাকলে আসবে, কিন্তু তার দিক থেকেও তো প্রবলেম থাকে, অফিসের প্রবলেম থাকে, অনেক প্রবলেম চলছে এখন। সে সব কিছু ছেড়ে তাকে আসতে হয়েছে। এবার আমি 2 দিন ধরে একটা ভাঙা পা নিয়ে আমি বসে আছি ঘরে, আমি নিরুপায়। প্রথমে এমার্জেন্সি, এখানে মিউনিসিপ্যালিটি হসপিটালে এমার্জেন্সিতে আমি গেছিলাম। ওই অবস্থায় অসহ্য যন্ত্রণা, আমার আঙুল তোমাদের দেখিয়েছি ব্লিডিংটা। আমি প্রথমে বুঝতে পারিনি, মানে এতটা আমার যন্ত্রণা ছিল আঙুলে। ওই যন্ত্রণাটা আমি ফিলই করতে পারিনি আঙুলে, মানে কাটা জায়গাটাকে। আমার আঙুলটা যেটা, আঙুলের এই ফাঁকটা আমার পুরো ফেটে গেছে, মানে চিড়ে গেছে। এবার ওখানে কতটা ক্ষত আছে আমি জানি না। ওখানে ডাক্তার আপাতত ওই দিন মানে অনেক কষ্টে একটা বিকেলবেলা, আমি সারাদিন যন্ত্রণা কষ্ট পাওয়ার পরে 2-3 জায়গায় দেখেছি, ফোন করে যে জানা হয়েছে কোনো ডাক্তার নেই। এমনকি হসপিটালে এখানে লোকাল যে হসপিটাল আছে, সেই হসপিটালে ডাক্তার পর্যন্ত এখনও ঠিকমতো আসছেন না। এখন সমস্যাটা হয়ে যাচ্ছে আমাদের মতন যেসব পেশেন্ট আছে, বা আমার থেকে অনেক খারাপ অবস্থা, অনেক অ্যাক্সিডেন্ট পেশেন্ট, অপারেশন পেশেন্ট প্রচুর আছে। অন্য হসপিটাল হয়তো আছে, কিন্তু যাদের উপায় নেই, যেমনি আমার উপায় ছিল না, আমার বাড়িতে কেউ ছিল না, পাশের প্রতিবেশী 2জনকে নিয়ে আমাকে যেতে হয়েছিল। এই পরিস্থিতিতে আমার ওই যন্ত্রণা, পাটা ঝুলিয়ে নিয়ে যেতে হচ্ছিলো, কোনো জায়গায় রাখতে পারছিলাম না যন্ত্রণার জন্য। যেহেতু কেনি আঙুলটা ভেঙে গেছে আমার, আমি কোথাও রাখতে পারছিলাম না। সেখানে মানে এতটা আমি নিরুপায় ছিলাম, যন্ত্রণাটা সারাদিন। আমি যেহেতু ডাক্তার পাইনি, আমাকে বিকেল 5টার সময় এখানে কাছে একটা টেস্ট সেন্টারে, আমি নাম তোমরা যদি জানতে চাও তখন পরে আমি জানাবো। সেখানে ডাক্তার আমি 5টার সময় পেলাম। ততক্ষণ আমি যন্ত্রণায় কষ্ট পেয়েছি, এমনকি সারাদিন আমি সারা রাত ঘুমাতেও পারিনি। সেখানে শেষমেশ আমি সন্ধেবেলায় ডাক্তার পাই, ডাক্তারকে দেখাই। দেখানোর পরে আমি প্লাস্টার করতে পারিনি, যেহেতু আমার ওই জায়গাটা কাটা ছিল, চিড়ে গেছে যেহেতু ওই জায়গাটা। তার জন্য তাৎক্ষণিক উনি বললেন যে ওই জায়গাটা যদি প্লাস্টার করা হয় তাহলে কি হবে, ওই জায়গাটা না আস্তে আস্তে ওটা পচে যেতে পারে। ওই জন্য করতে পারলাম না। আজকে 2 দিন ধরে প্রচণ্ড কষ্ট নিয়ে। তবে প্রথম দিন যে কষ্টটা পেয়েছিলাম ভাঙার পরে, সে কষ্টের থেকে কম আছে। হাঁটাচলা করতে পারছি না, পা পুরো গোল হয়ে গেছে আমার পা। মানে একটা ভিডিও তোমরা দেখেছো কিনা জানি না,
অনেক দিন আগে বেরিয়েছিল গরুর ভিডিও। সেই গরুগুলো ফুলে গেছিলো, গোল গোল বলের মতন, বেলুনের মতন হয়ে উড়ে উড়ে উড়ছিল। আমার পাটার সে এখন নেই, সেই অবস্থা। আমার পা পুরো ফুলে গোল বেলুন। কোন সময় উড়ে চলে যাব আমি, তার কোনো ঠিক নেই। পা ঝুলে, মাথা পা উপরের দিকে, মাথা নিচের দিকে ঝুলে ঝুলে চলে যাব। যাই হোক, মজা একটু হালকা মজা করলাম তোমাদের সাথে ঠিকই, কিন্তু শেষমেশ আজকে দেখা যাক। আজকে ডাক্তারের ডেট আছে, দেখা যাক। কালকে ফোন করেছিলাম, দেখি যদি ডাক্তার আজকে করে দেন তাহলে মুক্তি পাবো, না হলে প্রচণ্ড কষ্টের মধ্যে আছি। তোমরা তো জানো, বাচ্চা বাড়িতে ছোট থাকলে বসে থাকা যায় না, তবু কিছু করার নেই। তাও আমি টুকটাক, বাড়ির মেয়েরা তোমরা তো জানোই, যারা যারা বাড়ির মেয়ে আছো, বউ আছো, তোমরা তো জানোই মেয়েরা কখনো বসে থাকতে পারে না। তাও টুকটাক আমি করছি, কিন্তু কষ্ট হচ্ছে ঠিকই, করছি। চলো একটু ভাতটা রেখে আসি। বিকেলবেলা 4:30টার সময় আমার লাঠিটা নিয়ে আসি। আমি এখন লাঠি ঘর দিয়ে বুড়ি মা হয়ে গেছি। এই হচ্ছে আমার লাঠি। এটা নিয়েছি কারণ এ আমার ঘরটা পুরো নিতে পারবে, এই কারণে একে নিয়েছি। এই আমার এখন বন্ধু, বুঝেছো তোমরা? এখন আমি একটু ভাতটা দেখি উপর দেওয়া যায় নাকি। শাশুড়ি মা গেছেন একটু রুটিন চেক আপ করতে ডাক্তারের কাছে। এখন আমি একটু ভাতটা দেখে নিই। হ্যাঁ, ভাতটা একটু থাক। এই নিয়েই যতটা পারছি করার চেষ্টা করছি, দেখা যাক। পনির করব, পনিরটা একটু কাটতে থাকি, কিন্তু আমার ট্রাইপডটা তো আমার কাছে নেই এখন। আমি তোমাদের পনির কাটাটা কী করে দেখাবো বলো তো, বুঝতে পারছি না। আর সব থেকে একটা মজার কথা বলবো, আমি 3 দিন আগে 3টে তাল এনেছিলাম। তাল 3টে আমি কিনে নিয়ে এসেছিলাম, একদম পুরো গাছ পাকা তাল। আমার মাম্মা কোথায় যাচ্ছে দেখো, ওপরে তো কেউ নেই, এসো। হাম নেই, এসো। ও ঠাম্মিকে খুঁজতে যাচ্ছে। এই যে এই তাল ক্ষীরটা করেছি। একটু এসে শুলাম, পারছি না, তালের গল্পটা করি, শেষ করি। কালকে হঠাৎ করে মনে হলো যে তালটা নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এসে নিয়ে যেমন বলা তেমন কাজ। বাড়িতে বারণ করছিল সবাই, শাশুড়িমার হাতের আবার এই আঙুলটায় ফোসকা পড়েছে বড় করে। ওনাকে দিয়ে করা যাবে না, কারণ ওনার পক্ষে সম্ভব না করাটা। করলাম আমি। তাল ঠাল পুরো রেডি করে কিছুটা জালের দিকে এগিয়ে, তারপরে আর পারছি না, তখন আর পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, পা টানতে পারছি না, ফুলে যাচ্ছে। তারপরে এসে একটু শুলাম, তারপরে কিছুটা শাশুড়ি মা করলেন, আমি করলাম, এইভাবে হয়ে গেছে। আর বাকিটা তো তোমাদের দেখালাম। যাদের গালাগাল দিতে ইচ্ছা করবে তারা গালাগাল দিও, যে হ্যাঁ পা ভেঙেছে, তারপরে আবার নকশা, বলো, গালাগাল শুনবো। আর যারা ভালোবাসার তারা ভালোবেসো। এভাবে চলছে। এখন পনিরটা করব, পনিরটা করে ততক্ষণে শাশুড়ি মা চলে আসবেন। দাঁড়াতে পারছি না বেশিক্ষণ, আর পাটা পুরো গোল হয়ে গেছে, তো আমি হাঁটা চলা করে যে দাঁড়িয়ে থাকবে বেশিক্ষণ পারছি না। গোড়ালিটা এখন একটু এতদিন বাদে পেন হচ্ছে।
বা চিমনির এত আওয়াজ। পনিরটা প্রায় কষানো কমপ্লিট, একটু করে জল দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে আশা করছি। শরীরটা ভালো আছে, তাও মানে একটু টায়ার্ডনেস আছে। রান্নাটা করে শুয়েই পড়লাম, আর পারছি না, পাটা যন্ত্রণা হচ্ছিল প্রচণ্ড। শাশুড়িমা চলে এসছেন, আমি একটু সবজি টবজি কাটছেন, বেলা হয়ে গেছে না। আর আমি না, ওনারা চলে যাওয়ার পরে যখন রান্না করছিলাম তখন জিয়ানা আমার পাটাকে পাড়িয়ে দিচ্ছিলো, যার জন্য না আমি ওইভাবে অ্যাক্টিভভাবে রান্না করতে পারিনি। খেতে বসেছি বন্ধুরা, খেয়ে নিই ঝটপট করে, কারণ এরপরে ডাক্তারের কাছে যেতে হবে। কী খাচ্ছি তোমাদের আমি দেখাচ্ছি, যাবো। আমি ডালটার খাইনি, আমি পনির খেয়েছি, একটু ভাত খাই তো, অল্প ভাত খাই। পনির খেলাম আর পোস্ত। দেখতেই পাচ্ছ পাটা প্লাস্টার হয়ে গেছে, কিন্তু একটা ইনফরমেশান তোমাদের ছোট্ট করে দিই, আমার একটা আঙুল ভাঙেনি, দুটো আঙুল ভেঙেছে। এবং ডাক্তারবাবু বললেন যে কেনি আঙুলের যে নখটা আছে, যে যে জায়গাটা আমার কেটেছে ফাঁকটা, ওটা আস্তে আস্তে উঠে যাবে, পরে আবার গজিয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করবো, আর বেশি বড় করবো না। শেষে শুধু একটা কথাই বলবো, সমস্ত ডাক্তারের উপর ভরসা করে আমরা যারা যারা অসুস্থ মানুষ আছি, এর থেকে আমাদের থেকেও, আমার এটা তো খুবই সামান্য ব্যাপার, এর থেকে অনেক মুমূর্ষু রোগী আছে যারা একটা ডাক্তারের একটা ট্রিটমেন্টের জন্য বসে আছে, জীবন ফিরে পাবে সে আশায়। কারোর ফ্যামিলিতে সে একটু সুস্থ হয়ে সে বাড়ি ফিরে যাবে, হাসি মুখ ফুটবে প্রত্যেকটা ফ্যামিলিতে। এর জন্য প্রত্যেকটা ডাক্তারের প্রয়োজন। ডাক্তাররা সুস্থ থাকুক, আর আন্দোলন আছে, আন্দোলন থাকবে, প্রতিবাদ আছে, প্রতিবাদ থাকবে। আমিও একজন মেয়ে, আমিও এটাকে প্রোটেস্ট করছি। ভিডিওটা বেশি বড় করবো না। তোমরা যদি আমার ভিডিওটাতে তোমাদের যদি ভালো লাগে, তোমরা প্লিজ লাইক, সাবস্ক্রাইব, আর যদি খুব ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট।